ওকে ওকে, গত ক্লাসে আমরা কি কি আলোচনা করেছিলাম? আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমরা কি করেছিলাম? আমাদের ওয়েবসাইটের একটা ভাব ভালোবাসা তৈরি করছিলাম, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব? পিক্সেল কানেক্ট করব। কার সাথে? আমাদের ওয়েবসাইটের সাথে। কিসের থ্রুতে? গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে। কিসের থ্রুতে? গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে। অলরেডি উই হ্যাভ ওয়েবসাইট উইথ দ্য কানেকশন অফ গুগল ট্যাগ ম্যানেজার। আমাদের ওয়েবসাইট আছে কিসের উপর? গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্টেড, তাই না? তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে পিক্সেল কানেক্ট করব উইথ পিক্সেল কানেক্ট উইথ ওয়েবসাইট ভায়া জিটিএম। আগের ক্লাস পর্যন্ত মানে ওয়েবসাইট কানেক্টেড হয় নাই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে, এরকম একজন পাবলিক আমি দেখতে চাই। করছেন তো সবাই মোটামুটি, তাই না? ওকে, আচ্ছা, আমি কি বলেছিলাম? গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যদি কানেক্টেড দেখায়, আপনার ইউআরএলটা যখন আপনি কি করবেন, যেমন আমাদের যেই ওয়েবসাইটটা আছে, কোথায় স্যার? ক্রমে ঢুকি আমরা, হামিদুল স্যার, তাই না? এখানে আমরা কোথায় যাব? গুগল ট্যাগ ম্যানেজারে যাব আমরা। গুগল ট্যাগ ম্যানেজার, আমরা চলে গেলাম এখানে। যাওয়ার পরে এই যে কন্টেনার, এই কন্টেনারের উপরে ডাবল ক্লিক করব। আর আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট কোনটা ছিল? ডিজিটাল সলিউশন, তাই না? pantheon.io। চলে গেলাম আমরা এখানে। আমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমরা চলে যাই। চলো, এখান থেকে আমাদের যে সাইট, হ্যাঁ বলেন। আচ্ছা, এখান থেকে আমরা প্রিভিউতে চলে যাব। এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কি হয়ে গেল? চালু হয়ে গেল না? এই যে আমরা এখন কানেক্ট করব, কি দেখাচ্ছে? নট কানেক্টেড। সাইটটা লোড নিল। এখন ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসেন, কি দেখাচ্ছে এখানে? কানেক্টেড, কন্টিনিউ। এখন দেখেন এখানে কিছু ইভেন্ট আছে, অনেকগুলো লেয়ার আছে, তৈরি হয়ে গেছে। যেমন ভিউ আইটেম, এটা হচ্ছে কি? এপিআই কল। মূলত আমরা এই ডাটা লেয়ারের যে ডেটাগুলো আছে এগুলাই আমরা কি করব? ট্র্যাক করব। দেখছেন কত কোড চলে আসছে, আইটেম আইডি টাইডি, আইটেম নেম টেম সব কিছু চলে আসছে। ডাটা লেয়ারের অনেক কিছু চলে আসছে। আমরা এগুলাকে কি করব স্যার? ট্র্যাক করব। কিসের মাধ্যমে? থ্রু ইভেন্ট ট্যাগ ট্রিগার, এগুলোর মাধ্যমে। আচ্ছা, যাই হোক, আমরা আসি। তাহলে গুগল ট্যাগ ম্যানেজারে আমরা আছি এখন, তাই না? বের হয়ে গেলাম, ডিজিটাল সলিউশন থেকে বের হয়ে গেলাম, এটা এখানে থাকুক। সব থেকে বের হয়ে গেলাম, দরকার নাই আমাদের। আমরা এখন কোথায় ঢুকবো? আমরা আমাদের ফেসবুকে ঢুকবো। ফেসবুকেও তো না, business.facebook.com-এ আমরা ঢুকবো। আমাদের বিজনেস ম্যানেজারে ঢুকবো। তাহলে অলরেডি আমাদের ওয়েবসাইট কি আছে? কানেক্টেড আছে, তাই না? আচ্ছা, এখন দেখেন পিক্সেল কানেক্ট করার জন্য ওয়েবসাইটের সাথে আমরা আগে একটা পিক্সেল ক্রিয়েট করব। কি তৈরি করব? পিক্সেল তৈরি করব। তাহলে এখন আমরা কি করব? আমরা হচ্ছে ফেসবুকে যাব, মেটা বিজনেস সুইটে যাব আমরা।
এখান থেকে আমরা কি করব স্যার, মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে আমরা হচ্ছে বিজনেস পোর্টফোলিওতে যাব, সেখানে যাওয়ার পরে সেটার সেটিংসে যাব। এ পর্যন্ত আমরা আগে যাই, চলেন। সেটিংসে যাওয়ার পরে আমাদেরকে একটা অপশন খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে ডাটা সোর্সের পরে আমাদের যাইতে হবে হচ্ছে পিক্সেল অ্যান্ড ডাটাসেট। এই অপশনে গিয়ে আমরা কি তৈরি করব, দেন সেখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েট পিক্সেল। তাহলে কয়টা স্টেপে আমরা গেলাম, মেটা বিজনেস সুইটে যাব, সেখান থেকে বিজনেস পোর্টফোলিও, সেটিং, ডাটা সোর্স, পিক্সেল অ্যান্ড ডাটাসেট, সেখান থেকে আমরা কি করব, পিক্সেল ক্রিয়েট করব। চলে আসছি আমরা মেটা বিজনেস সুইটে। সেখান থেকে আমরা কোথায় যাব, এই যে দেখেন বিজনেস পোর্টফোলিও সেটিংসে চলে গেলাম। এখানে আসার পরে আমরা একটু স্ক্রল ডাউন করলে কি লেখা আছে, ডাটা সোর্স। এখানে ক্লিক করলে দেখেন কি লেখা আছে, ডাটা সেট। এখানে পিক্সেল দেখা যাচ্ছে। এইখানে এই পিক্সেলে আগে এই জায়গা থেকে আমরা পিক্সেল তৈরি করতাম, কিন্তু আপডেট হওয়ার কারণে এই পিক্সেলটা এখন কোথা থেকে করে, ডেটা সেট থেকে। পিক্সেলে যান, দেখবেন যে কি বলবে যে ভিউ ডেটা সেট, আমাদেরকে ডেটা সেটে পাঠিয়ে দিবে। সো আমরা এখান থেকে সরাসরি কোথায় যাব, ডেটা সেটে যাব। ডেটা সেটে আসার পরে দেখেন এখানে আমাদের কোনো ডেটা ট্র্যাকিং এর জন্য কিছু নাই, আছে কোনো কিছু আছে নাই। এজন্য আমরা কি করব, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে এখানে আমাদের পিক্সেলের নাম দিতে বলতেছে। পিক্সেলের নাম দিয়ে দিলাম আমরা ডিজিটাল সলিউশন, ক্রিয়েট। এটা ছোট হয়ে গেছে কেন, স্ক্রিনের রেজুলেশন এরকম লাগতেছে কেন, ফুল ইয়ায় আসে না। এটা তো সিলেক্ট করা আছে। এই যে দেখেন আমাদের কি হয়ে গেছে স্যার, ডেটা সেট তৈরি হয়ে গেছে। আমাদের মূলত দরকার কোনটা, এই যে আইডিটা দরকার, এই আইডিটা দরকার। এটা হচ্ছে পিক্সেল আইডি, এটা কি পিক্সেল আইডি। আর এখানে একটা পিপলকে অ্যাসাইন করতে বলতেছে, তাহলে অ্যাসাইন করে দেই আমরা। কাকে অ্যাসাইন করব, নাবিউলকে করে দেই, ও সব কিছু ম্যানেজমেন্ট করবে। অ্যাসাইন করে দিলাম, ডান। তাহলে আমরা আমাদের এই পিক্সেলটা অ্যাসাইন করে দিলাম কাকে, নাবিউলকে অ্যাসাইন করে দিলাম। আর এটা হচ্ছে আমাদের পিক্সেলের নাম। এখানে আরো বেশ কিছু জিনিস আছে দেখেন, এই যে 3 ডট। এখান থেকে আমরা ইভেন্ট ম্যানেজারে যাইতে পারি। এখান থেকে আমরা ইভেন্ট ম্যানেজারে গিয়েও আমাদের এই পিক্সেলের আইডিটা পাইতে পারি। তো আমরা কি করব, এটাকে কপি করে নিলাম, এই যে আইডিটা কপি করে নিলাম। এখান থেকে আমরা যদি ইভেন্টস ম্যানেজারে যাই, তাহলে আমরা এখানে বেশ কিছু জিনিস দেখতে পাবো। দেখেন এই যে এটা হয়ে গেল আমাদের কি, এই যে ডাটা সোর্স। এখানে আসলাম, আসার পরে দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে, ওভারভিউ, তারপরে সেন্ড ইভেন্ট ফ্রম এ সার্ভার, এখানে সেটআপ কনভার্সন এপিআই আছে, সেটআপ মেটাপিক্সেল আছে, লিংক অ্যাপ আছে, আরো অনেক কিছু আছে, তাই না? তো আমাদের যে কোডটা আমরা পাইলাম, এই কোডটাই মূলত হচ্ছে আমাদের পিক্সেল কোড। এখান থেকে টেস্ট ইভেন্ট, আমরা যে ইভেন্টগুলো দেখব, যে ডেটাগুলো আমাদের কাছে আসবে, ওয়েবসাইট যারা ভিজিট করবে, আমাদের যারা অডিয়েন্স আছে, অডিয়েন্সের যে অ্যাক্টিভিটিসগুলো আমাদের ওয়েবসাইটের সাথে হবে, সেটা আসবে কোথায়, এই টেস্ট ইভেন্টে চলে আসবে। আবার এখানে দেখেন ডায়াগনস্টিক আছে, কোনো প্রবলেম থাকলে আমরা এখান থেকে ধরতে পারবো। হিস্টোরি, এখানে হচ্ছে আমাদের যে ডেটাগুলো আসবে, সেই ডেটাগুলোর মানে যে কাজ করবে, ইভেন্ট পাস করবে, তার ডেটাগুলো এখানে থাকবে। সেটিংসে আমরা মূলত এখান থেকে মোটামুটিভাবে দেখেন কি পাচ্ছি। আপনার সেটিংয়ে দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে আমাদের যে নর্মাল সেটিংস যেগুলো আছে, সেগুলো অ্যাড অ্যাকাউন্ট সেটিং, আর আদার্স যে সেটিংস আছে, সেই জিনিসগুলো এখানে আমাদেরকে শো করতেছে, তাই না? তো আমরা এখান থেকে এটা কপি করে নিছি, তাই না? আমাদের আপাতত এখানে আর কোনো কাজ নাই। যখন সার্ভার সাইড ট্র্যাকিংয়ে যাব, তখন আমাদের কাজ আছে। আপাতত এই জায়গাতে কোনো কি নাই, মানে আমরা এই জায়গাতে যখন ডাটা নিয়ে আসবো, তখন আমাদের কাজ আছে। এর আগে এখানে কোনো কাজ নাই।
আমরা এখন কি করব, এই যে ট্যাগ ম্যানেজারে যাব, এখানে এসে দেখেন তিনটা জিনিস আছে, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, টেমপ্লেট, ফোল্ডার, কতগুলা বিষয় আছে তাই না? আচ্ছা, ট্যাগটা কি জিনিস আমরা জানতেছি, ট্রিগারটা কি জিনিস সেটাও আমরা জানবো, টেমপ্লেট কি জিনিস সেটাও জানবো। টেমপ্লেট হয় দুই ধরনের, একটা হচ্ছে ট্যাগ টেমপ্লেট আর একটা হচ্ছে ভেরিয়েবল টেমপ্লেট। তো আমরা সর্বপ্রথমে একটা ট্যাগ টেমপ্লেট অ্যাড করব। কি অ্যাড করব? ট্যাগ টেমপ্লেট। মূলত ট্যাগ, ট্যাগ দ্যাট মিন্স ইভেন্ট, ট্যাগ দ্যাট মিন্স কি ইভেন্ট। আমরা যে ইভেন্টগুলোকে ট্র্যাক করতে চাই সেগুলো হচ্ছে কি ইভেন্ট, মানে যে ইভেন্টগুলোকে আমরা করতে চাই ট্র্যাকিং। তাহলে আমরা প্রথমে একটা ট্যাগের টেমপ্লেট তৈরি করব। আচ্ছা এক মিনিট, ভ্যারিয়েবলে দেখি আমরা, এক মিনিট, এটা না, ওকে, আমরা একটা কি করব, ট্যাগ টেমপ্লেট তৈরি করব। এখানে লিখে সার্চ করব হচ্ছে ফেসবুক, দেখেন ফেসবুক পিক্সেল বলে একটা, ফেসবুক পিক্সেল দেখতে পাচ্ছেন আছে কোথাও, এই যে এটা, তাই না? এটাকে আমরা কি করব, আমাদের ওয়ার্ক স্পেসে অ্যাড করে নেব। ট্যাগ টেমপ্লেট আমরা অ্যাড করে নিলাম ফেসবুক এখানে। আচ্ছা, একটা কাজ শেষ আমাদের এখানে। এরপরে আমরা কি করব স্যার, এখানে ট্যাগ তৈরি করব। কি তৈরি করব? ট্যাগ তৈরি করব। ট্যাগ তৈরি করব, ধরেন আমাদের এখানে ট্যাগের নাম দিব হচ্ছে আমরা পেজ ভিউ। কি দেব? পেজ ভিউ। এখন ট্যাগটাকে আমরা কনফিগারেশন করব, দিলাম এখানে। এখন দেখেন আমরা একটা টেমপ্লেট অ্যাড করছিলাম ফেসবুক পিক্সেল, এই টেমপ্লেটটা আমাদের এখানে চলে আসলো, দেখছেন চলে আসছে। এখানে আমাদের কি চাচ্ছে, পিক্সেল আইডি চাচ্ছে, পিক্সেল আইডি চাচ্ছে, আমরা আমাদের পিক্সেল আইডিটা এখানে দিয়ে দিলাম। এরপরে দেখেন স্ট্যান্ডার্ড কি, ইভেন্টের নাম স্ট্যান্ডার্ড কত, স্ট্যান্ডার্ড যেগুলা মানে নর্মালি ডিফল্টভাবে যে ইভেন্টগুলো ট্র্যাক করা যায় সেগুলো এখানে আছে। আমরা পেজ ভিউ দেখতে পাই, অ্যাড পেমেন্ট মেথড ইনফো, অ্যাড টু কার্ট, উইশ লিস্ট, ডোনেট, দেখেন মোটামুটিভাবে অনেকগুলা ইভেন্ট এখানে আছে। আমরা কোনটা ট্র্যাক করব? পেজ ভিউ। তারপরে এখানে দেখেন যে কাস্টম, ভ্যারিয়েবল, অনেক কিছু আছে, আপাতত এগুলো দেখার দরকার নাই, ভয় পেয়ে যাবেন না হলে। পেজ ভিউ থাকলেও উপরে যেগুলো আছে সেগুলো থাক। আমরা এখন কি করব, একটা ট্রিগারিং, মানে ট্রিগার মানে হচ্ছে অ্যাকশন। আমার অডিয়েন্স যেই কার্যক্রমটা পরিচালনা করবে, যে কার্যক্রমটা পরিচালনা করবে ওই কার্যক্রমটাই হচ্ছে মূলত ট্রিগার। এখন ধরেন কেউ পেজ ভিউ করতেছে, তাহলে আমরা এখানে ট্রিগারিং দিয়ে দিলাম। ট্রিগারিংয়ে দিয়ে দিলাম হচ্ছে ইনিশিয়াল অল পেজ অথবা অল পেজ ভিউ। অল পেজ ভিউ মানে যখন কোনো ওয়েবসাইটে ঢোকার পরে পেজগুলোকে ভিউ করবে তখন আমার সামনে আমার একটা ডেটা পেয়ে যাব যে এই অডিয়েন্সটা হচ্ছে পেজ ভিউ করে। আমরা ইনিশিয়ালাইজেশন অল পেজ, আপাতত এটা যেহেতু পেজ ভিউ করতেছে আচ্ছা পেজ ভিউ দিলাম, পরে ওটা আমরা দেব। আমরা সেভ করে দিলাম, সেভ হয়ে গেল স্যার, একটা ট্যাগ সেভ হয়ে গেল ট্রিগার সহ। এখন প্রিভিউতে যান, ওয়েবসাইটের সাথে কানেক্ট করেন। কানেক্ট হয়েছে ওয়েবসাইটের সাথে, দেখেন এখানে কন্টিনিউ করলে এই যে ট্যাগ ফায়ার্ড, দ্যাট মিন্স কি, কয়বার ফায়ার্ড হয়েছে স্যার? কয়বার? একবার ফায়ার্ড হয়েছে। আমরা মেনে গেলাম, কয়বার ফায়ার্ড হয়েছে? অ্যাবাউটে গেলাম, কয়বার ফায়ার্ড হয়েছে? এভরিথিং পেজে গেলাম, কয়বার ফায়ার্ড হয়েছে? কয়বার ফায়ার্ড হয়েছে?
এটা একটা পেজ না, এটা আমরা পেজ দেখলাম কয়বার ফায়ার্ড হয়েছে, 5 বার। তার মানে আমার এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমি একজন ইউজার এখানে যতগুলা অ্যাক্টিভিটিস চালাইলাম প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের রেকর্ড কি হয়ে গেল, এখানে সেট হয়ে গেল না, সেট হইল কি না? এরকম ভাবে আমরা ট্র্যাকিং করব। আপনাদেরকে একটা শীট দিয়ে দেব আমি, এই শীটটা আগে একটু পড়াশোনা করবেন, আজকে দিয়ে দেব আমি গিয়ে বাসায় গিয়ে। এই শীটটা আগে আপনারা পড়াশোনা করবেন, কিছু কোডিং আছে এখানে। কি আছে স্যার? কিছু কোডিং আছে। আমি এখানে যদি হোয়াটসঅ্যাপ থাকতো বা কিছু থাকতো, নাবিউল আপনি আমার মেন আইডিটিতে একটা লগ দেন তো, নক দেন তো। তাহলে কিভাবে পিক্সেল কানেক্ট হলো দেখলেন? আমার পিক্সেল কি হয়ে গেছে, এখন ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেছে। কারণ আমার এখানে ইভেন্ট নাই, তাই না? এখানে আমি কোনো কিছু ইভেন্ট দেখতে পাচ্ছি, টেস্ট ইভেন্ট। কারণ আমি এখানে এখনো কি করি নাই, এই যে ট্যাগ ম্যানেজার থেকে আমি এখনো ওখানে ডাটা পাস করি নাই। এই ইভেন্টে এগুলো, হ্যাঁ বলেন, বুঝি নাই। ও আমার ফেসবুকে একটা নক দেন তো, আপনার অ্যাকাউন্টে আমি ওই শিটটা নিয়ে নেই, বাকি কাজগুলো দেখাইতে হবে। ওখান থেকে কোড কপি করতে হবে আর বসাইতে হবে, খুব সহজ একটা প্রসেস আপনাদেরকে। বুঝতে পারলেন এ পর্যন্ত সবাই? আচ্ছা, হ্যাঁ এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের পিক্সেল কানেক্ট হয়েছে নাকি হয় নাই, তাই না? ব্যাপারটা এরকম না? এখানে কি হচ্ছে, এই যে দেখেন ফেসবুক পিক্সেল ফায়ার্ড কত টাইম, 5 টাইম। এই লেখাটা যদি না উঠে তাহলে বুঝবেন যে আপনার পিক্সেল কি হয় নাই, কানেক্ট হয়। ধরেন আমাদের এই পিক্সেলটাকে আমি একটু এডিট করে দিলাম। ধরেন এই যে এখানে সংখ্যাটাকে আমি জাস্ট খালি পরিবর্তন করে দিলাম। কত ছিল যে স্যার? 5 ছিল, মনে রাখবেন 1 করে দিলাম। 5 ছিল, কি করে দিলাম? আমি এটাকে কপি করে দিই। ফায়ার হয়েছে, তাও ফায়ার হচ্ছে, একটা র্যান্ডম সংখ্যাও ধরে ফেলছে, আগে কানেক্ট হয়ে আছে, স্টপ ডিবাগিং। এই যে ইভেন্ট চলে আসছে, দেখছেন? দেখেন ইভেন্ট চলে আসছে না? আমি ওয়েবসাইটে যা করতেছি এখানে চলে আসছে না? কয়টার সময় কখন কি করছি সব ডিটেলস এখানে চলে আসছে। টেস্ট ইভেন্টে কি ডাটা পাস হচ্ছে, দেখেন আমি ওয়েবসাইটে যাই করি না কেন সব ডাটা এখানে কি হচ্ছে, পেজ ভিউ চলে আসতেছে। সো আরো বেশ কিছু এখানে আমরা প্রসিডিওর করব। যেমন আমাদের এই ওয়েবসাইটে আসার পরে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, ঠিকঠাকই রাখি। এখানে পিক্সেল আইডি যদি
ধরেন এই ওয়েবসাইটে আসার পরে আমার প্রোডাক্টটা ভালো লাগছে, আমি দিলাম, ক্লিক করলাম, আমি এখান থেকে অ্যাড টু কার্ট করলাম, এই যে অ্যাড টু কার্ট করলাম, এটাও কি একটা ইভেন্ট না? তো কন্টিনিউ, এই যে অ্যাড টু কার্ট করলাম, এটাও ইভেন্ট না? কেন বারবার খুলে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে কেন? তারপরে দেখেন মেন অ্যাক্সেসরিজ, ধরেন এই প্রোডাক্টটা আমার ভালো লাগলো, আমি এটাতে ক্লিক করলাম, আমি এটাকে অ্যাড টু কার্ট করলাম, এটা একটা ইভেন্ট, তাই না? ভিউ কার্ট করলাম, এটা একটা ইভেন্ট, তাই না? তারপরে এখানে আমি ক্লিক করে চেক আউট করতেছি, এটা একটা ইভেন্ট, তাই না? তারপরে আমি জাস্ট শুধু প্রোডাক্টের পেজ ভিউ করতেছি, ধরেন এভরিথিং, এটা হচ্ছে প্রোডাক্টের পেজ বা স্টোর, আমরা এই স্টোরটা ভিজিট করতেছি সাপোজ ধরেন। তো এগুলো প্রত্যেকটা এক একটা ইভেন্ট। ধরেন আমরা অ্যাবাউট পড়াশোনা, অ্যাবাউট দেখতেছি, বা কন্টাক্ট পেজ আমি ভিউ করতেছি, বা অ্যাক্সেসরিজ যে পেজটা আছে আমি সেটা ভিউ করতেছি। তো অ্যাক্সেসরিজের এই যে প্রোডাক্টগুলো আছে, আমার যে প্রোডাক্টটা পছন্দ হচ্ছে আমি সেই প্রোডাক্টটা ভিউ করতেছি, এটা কি ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিভিটিস না? তো এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিসকে কি করা যায়? ট্র্যাক করা যায়। এই অ্যাক্টিভিটিসগুলোর উপর ভিত্তি করে আমরা সেলস ফানেল তৈরি করব। কি করব? আমরা টফু, মফু, বফু, যারা শুধুমাত্র ভিউ করতেছে তারা কোন লেভেলের কাস্টমার আমাদের? সেলস ফানেলের যদি আমরা চিন্তা করি তাহলে টফু। যারা মোটামুটি ভাবে ধরেন ইন্টারেস্ট দেখাচ্ছে, এরকম অ্যাড টু কার্ট করতেছে, তারা কি? মফু। আর যারা অলরেডি চেক আউট করে এখানে পেমেন্ট মেথড দিয়ে বের হয়ে চলে যাচ্ছে, তারা কি? তাহলে আমরা খুব ইজিলি এই ডেটাগুলো যদি থাকে আমাদের কাছে, বিজনেসটা আরো সহজ হয়ে গেল না আমাদের জন্য? রিটার্গেটিং করা সহজ হয়ে যাবে না? ওকে, এই পর্যন্ত তো আপনাদের বুঝতে কোনো সমস্যা নাই, আছে কি? ওকে, এখন আমি আপনাদেরকে একটা গুগল ড্রাইভের ফাইল দেই। ড্রাইভ, ওকে, আমরা পেয়ে গেছি দেখেন এই যে কিছু কাজ আছে এখানে, দেখেন আমরা মেটা পিক্সেল ম্যানেজ সেট করলাম, গুগল ট্যাগ ম্যানেজার, ওয়েবসাইট ব্যাকএন্ড অ্যাক্সেস, এই জিনিসগুলো আমরা নিলাম। এখন আমাদের কি করতে হবে? মোটামুটি ভাবে আমরা একটা টেমপ্লেট নিয়েছি। আসেন এখন কি কি করলাম আমরা বলেন? এখানে কি করলাম? টেমপ্লেটে আসলাম। টেমপ্লেটে আসার পরে আমরা একটা ট্যাগ টেমপ্লেট নিলাম। কি নিলাম?
কঠিন লাগতেছে অনেক, আপনাদেরকে এখন সহজ করে দেই। আমরা গুগল ট্যাগ ম্যানেজারের টেমপ্লেটে আসলাম পিক্সেল সেটআপ করার জন্য। কোথায় আসলাম? টেমপ্লেটে আসার পরে আমরা একটা টেমপ্লেট নিলাম। টেমপ্লেটের নাম কি? ফেসবুক পিক্সেল। সে টেমপ্লেটটা নিলাম। নেওয়ার পরে আমরা একটা ট্যাগ তৈরি করলাম। কি করলাম? ট্যাগ তৈরি করলাম। ট্যাগটা কোথায়? এই যে ট্যাগ, এখানে গিয়ে আমরা একটা ট্যাগ তৈরি করলাম। ট্যাগের নাম দিলাম হচ্ছে পেজ ভিউ। কি দিলাম? পেজ ভিউ। ওকে, বুঝি নাই? যে কোনো, আচ্ছা, আমরা কেন পেজ ভিউ নাম দেব? আপনি অন্য কি নাম দিবেন বলেন? আব্দুর রহিম, আব্দুর রহমান, অন্য যে কোনো নাম আপনি দিতে পারেন। যেখানে টাইপ করতে পারছেন সেখানে অন্য যে কোনো নাম দিতে পারবেন না? পারবেন। আপনি কিভাবে বুঝবেন যে আপনার তারা পেজ ভিউ করলো? কারণ আপনি ধরেন আব্দুর রহমান দিলেন, আব্দুর রহমান ফায়ার হলো। এক জায়গায় দিলেন ধরেন রহিমা, রহিমা ফায়ার হলো। কাকুলি দিলেন এক জায়গায়, কাকুলি ফায়ার হলো। আপনি কিভাবে বুঝবেন আপনার কোন অ্যাকশন করা উচিত? কি ফায়ার করছে কিভাবে বুঝবেন? যারা পেজ ভিউ করবে সেজন্য আমরা পেজ ভিউ নাম দিলাম। যারা অ্যাড টু কার্ট করবে সেজন্য ট্যাগের নাম দেব অ্যাড টু কার্ট। কেউ ভিউ কার্ট করবে তাদের ডেটাবেসে দিতে চাই সেজন্য আমরা নাম দেব ভিউ কার্ট। মানে কোন অ্যাকশনটা, যে অ্যাকশনটা আপনি মানে ট্র্যাক করতে চাচ্ছেন সেই অ্যাকশনের নাম দিতে হবে। ব্যাপারটা অনেক জটিল লাগতেছে তাই না? এজন্য আমি ফার্স্ট এটা যদি আমি দিতাম গত ক্লাসে দিয়ে দিতে পারতাম। কিন্তু আমি আপনাদেরকে জানি আপনাদের এই জিনিসটা মানে যেহেতু হাই প্রাইসিং সার্ভিস, হাই প্রাইসিং আমি শেখাতে রাজি আছি, সমস্যা নেই। একদম ফ্রেশ ভাবে যখন আমরা একটা প্রজেক্ট করব না, দেখবেন যে একদম পানির মতো হয়ে গেছে। ফ্রেশ ভাবে যখন একটা প্রজেক্ট করব দেখবেন পানির মতো হয়ে গেছে। কাজ শেখার সময় একটু কঠিন মনে হয়, প্রজেক্ট করার সময় মনে হয় যে সবকিছু ইজি হয়ে গেছে। এই পর্যন্ত পেজ ভিউ পর্যন্ত তো আপনারা পারবেন আশা করা যায় যদি ভিডিওটা বাংলা দেখেন। আমি কি আরো কিছু এরকম বিভিন্ন দেখাবো না? পেজ ভিউ দেখেন এখানে কতগুলো ইভেন্ট আছে। চারটা ইভেন্টের জন্য কতগুলো ভ্যারিয়েবল লাগবে, আপনারা তো ভয় পেয়ে যাবেন। ভয় পায়েন না, আপনাদের জন্য আমি সহজ করে দিছি। এই যে শীটটা এটা আপনারা সবাই পেয়ে যাবেন। তবে শর্ত হলো যদি কখনো টিচার হন তাহলে স্টুডেন্টদেরকে দিবেন, আদারওয়াইজ কাউকে দিবেন না। এই যে জিনিসগুলো আমি আপনাদের জন্য তৈরি করছি, দেখেন ইউজার ডিফাইন কিছু ভ্যারিয়েবল আছে। আপনাদেরকে কষ্ট করে কিছু করতে হবে না। এই জায়গা থেকে কপি পেস্ট করে আপনাদের বাকি যে কাজগুলো, যেমন ট্যাগ, ট্যাগ কনফিগারেশন, ওয়েব ট্যাগ, মোটামুটি ভাবে ইউজার ডিফাইন ফাংশন, তারপরে যে ট্রিগার কনফিগারেশনের জন্য দেখেন চারটা জিনিস: অ্যাড টু কার্ট, বেগিন চেক আউট, পারচেজ, ভিউ আইটেম। তারপরে হচ্ছে আপনার ওয়েব ট্যাগ কনফিগারেশন, যেমন এফবি পেজ ভিউ ট্যাগ। যেমন আমরা কি করলাম, একটা অলরেডি ট্রিগার তৈরি করে ফেললাম, মানে একটা ট্যাগ তৈরি করে ফেললাম। তাহলে আমরা কি করছি? ইউজ ফেসবুক ট্যাগ টেমপ্লেট ফর পেজ ভিউ ইভেন্ট। আমরা ওটা তৈরি করছি কোথায়? যে এই যে দেখেন টেমপ্লেটে গিয়ে আমরা অলরেডি একটা টেমপ্লেট নিয়ে তৈরি করে ফেলছি, তাই না? তারপরে অল পেজ ট্রিগার দিলাম আমরা। কি ট্রিগারিং এর সময় এই যে এখানে দেখেন আমরা অল পেজ দিছি না ট্রিগার, বাইরে ট্রিগার অল পেজ দিছি। এখানে সবকিছু বলে দিছি, ট্যাগ ট্যাগ কি হবে, কোন জায়গা থেকে করতে হবে, ট্রিগার কি হবে, প্রত্যেকটাই দেখেন দেওয়া আছে। এই যেমন অ্যাড টু কার্ট ট্যাগের জন্য কি করতে হবে? ইউজ ট্যাগ টেমপ্লেট ফর অ্যাড টু কার্ট ইভেন্ট। এখন ধরেন আমরা অ্যাড টু কার্ট করতে চাই, কি করতে চাই? অ্যাড টু কার্ট করতে চাই, তাহলে আমাদের একটা ভ্যারিয়েবল আগে অ্যাড করে নিয়ে আসতে হবে। ভ্যারিয়েবল কি লাগবে? এই চারটা জিনিস লাগবে ভ্যারিয়েবলে। একটা হচ্ছে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, কন্টেন্ট ভ্যালু, কারেন্সি। কি বলছিলাম যে ট্যাগটা যখন আমরা তৈরি করছি, কি তৈরি করছি? এই যে ট্যাগটা যখন আমরা তৈরি করছি, যেমন ধরেন এটাকে আমরা এডিট করতে চাই, এই যে দেখেন এখানে অনেকগুলো, যেমন আমরা যদি এডিটে যাই,
অ্যাসথেটিক, আমি কি বলছিলাম যেগুলো এখন দেখাবো না আপনারা ভয় পেয়ে যাবেন। তো আমরা যখন অবজেক্ট প্রপার্টিসে যাব বা ডাটা অবজেক্ট প্রপার্টিসে যাব, এখানে আমরা প্রপার্টিগুলো অ্যাড করব। তাহলে প্রপার্টি নেম, এই যে দেখেন এখানে আমাদের কি আছে স্যার, এই যে ভ্যারিয়েবল এবং প্যারামিটার, তাহলে এগুলো হচ্ছে প্রপার্টির নাম। আর আমরা এই জায়গাতে এই প্রপার্টিগুলো পাবো কোথা থেকে? এই প্রপার্টিগুলো পাবো হচ্ছে সবে ভ্যারিয়েবলগুলো যখন আমরা অ্যাড করে ফেলবো তখন। এই ভ্যারিয়েবলগুলো যখন আমরা কি করে ফেলবো? অ্যাড করে ফেলবো তখন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি খুব জটিল মনে হয় তাহলে শুধুমাত্র পেজ ভিউ পর্যন্ত আমি আজকে আপনাদেরকে দেখায় রাখলাম ভিডিওটা দেব, এ পর্যন্ত থাকবে। কালকে তাহলে সম্পূর্ণটুকু শেষ করব, ঠিক আছে।